বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। প্রতি বছর জুন মাসের বাবা তৃতীয় মানে রবিবার যাচ্ছে ভালো বিশ্বজুড়ে উদযাপন কাটছে হয় ভালো বাবা দিবস। দিন। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বাবা মায়ের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করতে নেত্রকোনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় ব্যতিক্রমী কর্মসূচি। নেত্রকোনা ওয়েসাস বিয়াম ল্যাবরেটরি স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় বিশেষ আয়োজন। শিক্ষার্থীদের লেখা চিঠি, আঁকা ছবি এবং হৃদয়ের অনুভূতিতে উঠে এসেছে বাবাকে ঘিরে অসংখ্য আবেগময় গল্প। এতে শিক্ষার্থীরা বাবাকে নিয়ে উন্মুক্ত চিঠি লিখেছে, এঁকেছে ছবি এবং প্রকাশ করেছে হৃদয়ের গভীর অনুভূতি। কেউ বাবার ত্যাগ ও সংগ্রামের কথা লিখেছে, কেউ কৃতজ্ঞতা জানিয়েছে তার নিরন্তর ভালোবাসা ও স্নেহের জন্য। আবার কেউ ছবি এঁকে তুলে ধরেছে বাবা ও সন্তানের অটুট বন্ধনের গল্প। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছে এটি ছিল ভালোবাসা প্রকাশের এক অনন্য সুযোগ। শুভ বাবা দিবস। বাবা, আমি যেটাই বলি তুমি সেটাই আমাকে দাও। আমার জন্মদিনে তুমি আমাকে একটি টেন্ট হাউস দিয়েছিলে। আমরা যখন বক্সিগঞ্জে ছিলাম তখন তুমি আমাকে আমার জন্য অনেক গিফট পাঠাতে। তুমি আমার জন্মদিনে অনেক কিছু দাও। বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ বাবা। ছবিটি এঁকেছি, এই ছবিটি আমার ছোটবেলার, হয়তো বা এই ছবিটি আসল নয়, কিন্তু এই ছবিটি আমি আমার বাবার হাত ধরেছি। এটা আমি এখন আর ধরতে পারি না। আমি আমার বাবাকে খুব ভালোবাসি এবং এটার সাথেও আমি আমার বাবার হাত ধরতে পারি না, কারণ আমার বাবা সিঙ্গাপুরে থাকে। আমার বাবা একজন প্রবাসী। বাবা মাত্র দুটি শব্দ, কিন্তু এর বিশালতা অনেক বড়। বাবাকে নিয়ে কিছু বলার নেই, কিছু লেখার নেই। বাবা, তুমি না পুরো পৃথিবী আমার শূন্য। বাবা, তুমি সবার চেয়ে ভিন্ন। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। থ্যাংক ইউ এভরিবডি। পৃথিবীর প্রত্যেক বাবাই প্রত্যেকের কাছে সর্বশ্রেষ্ঠ বাবা, তো আমার কাছেও আমার বাবা সর্বশ্রেষ্ঠ বাবা। আমি মনে করি যে প্রত্যেক বাবার হায়াত দীর্ঘ হোক। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, আমার বাবাও আমাকে অনেক আদর করেন। যে কোনো সময় আমার বাবা আমাকে যে কোনো জায়গায় নিয়ে যান, এমনকি আমাকে যে কোনো বিষয়ে উৎসাহিত করেন। শিক্ষার্থীদের শুধু পাঠ্য বই ভিত্তিক শিক্ষা নয়, পারিবারিক মূল্যবোধ ও মানবিক গুণাবলীর বিকাশও সমান গুরুত্বপূর্ণ বললেন শিক্ষক। কোনো অনুষ্ঠানে কিভাবে একটা কার্ড তৈরি করা যায়, কিভাবে একটা চিঠি লেখা যায় বাবাকে, অভিবাদন জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কিভাবে সুন্দর করে তার আবেগ অনুভূতি প্রকাশ করা যায়, বিশেষ করে বাবাকে ধারণ করা, বাবার গুরুত্ব উপলব্ধি করার জন্যই মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা। এবং সেজন্য আমি আমার স্কুলের পক্ষ থেকে এবং আমি ভাইস প্রিন্সিপাল হিসাবে বিশেষ করে মুনমুন জাহান লিজা স্যার, আমাদের প্রিন্সিপাল স্যার, এবং আমাদের দীপঙ্কর স্যার, যিনি সবসময় আমাদেরকে নিবিড়ভাবে তত্ত্বাবধান করছেন এবং আমাদেরকে প্রয়োজনীয় পরামর্শ এবং নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সন্তানদের লেখা চিঠি পড়ে আবেগ আপ্লুত হয়েছেন অনেক অভিভাবকও। তারা বলছেন, এমন আয়োজনের মাধ্যমে সন্তানদের মনের কথা জানার সুযোগ তৈরি হয়েছে, যা পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় করবে। হচ্ছে যে বাবা দিবস উপলক্ষে ওরা তো মনে করেন যে হ্যাঁ বাবার উপলক্ষে করে সারাদিন বাবার জন্যই ওরা অনেক কিছু। যেন আমার মেয়ে যেন ও তো মানে বাবার জন্য এত পাগল, সারাদিন আসার পরে ওর বাবাকে মনে করেন যেন ধরতেছে, জ্বরে কুলে উঠতেছে, খাদে উঠতেছে, মানে বাবা ছাড়া সে কিছুই বুঝে না। আমাদের স্কুলে এই আয়োজনটা করার জন্য আমরা অনেক মানে খুশি, এই জন্য ধন্যবাদ। বাচ্চাদেরকে ওই যে কার্ড দিয়ে বাবা সম্বন্ধে যে বোঝানো, বাবার যে একটা ফিলিংস, এই ফিলিংসটা বাচ্চাদের ভিতরে তৈরি করা, এটা একটা ভালো দিক, ভালো উদ্যোগ। আমি এখানে দেখেছি বাচ্চারা বেলুন নিয়ে, তারপরে ওই ক্লাসরুম গুলা ওরা নিজেদের মতো করে সাজাচ্ছে বাবা দিবসে। আমার খুব ভালো লেগেছে এই বিষয়টা। আমি চাই যেন অন্যান্য স্কুলগুলাও এই বাবা দিবসে এই উদ্যোগটা নেয়। সন্তানের প্রতি বাবার যে একটা ফিলিংস, এই জিনিসটা
তৈরি করে আজকে ওএসএসবিএম একটা ভালো উদ্যোগ নিয়েছে। এ আয়োজনকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও জেলা প্রশাসনের কর্মকর্তারাও। তাদের মতে প্রযুক্তি নির্ভর এই সময়ে পারিবারিক মূল্যবোধ ও মানবিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এখানে নেত্রকোনার যতগুলো স্কুল আছে সবাইকে আমরা একটা নির্দেশনা দিয়েছিলাম যে বাচ্চারা তাদের ভাষায় তাদের বাবাকে শুভেচ্ছা জানাবে এই বাবা দিবসে, এবং তারা কেউ কেউ ছবি এঁকেছে, কেউ কেউ চিঠি লিখেছে, কেউ কেউ আবার শুভেচ্ছা কার্ড তৈরি করেছে। তো আসলে একটি আবেগঘন পরিবেশের তৈরি হয়েছে, এবং পরিবার এবং স্কুলের মধ্যে, বিদ্যালয়ের মধ্যে যেটি যোগসূত্র তৈরি, এটা আমার মনে হয় যে এটার মাধ্যমে তৈরি হয়েছে। এবং এটা আমরা বাংলাদেশ নয়, আমরা সারা বিশ্বকে একটি মেসেজ দিতে চাই যে আমাদের সন্তানেরা যেন মা বাবাকে কখনোই ভুলে না যান, তাদের রুটকে যেন ভুলে না যায়, মা বাবার প্রতি তাদের যে দায়িত্ব তারা যেন আরো ভালোভাবে পালন করতে পারে, এবং সারা জীবন যেন বাবা মায়ের হাত আগলে ধরে বাঁচতে পারে। বাবা দিবসের এই আয়োজন শুধু একটি দিবস উদযাপন নয়, বরং পরিবারের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বার্তা ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্রয়াস। ব্যতিক্রমী এই উদ্যোগ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ সংশ্লিষ্ট সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।